রাইডার্স দারুণ একটা কাজ করেছে, একটা পোস্ট করেছে, সেখানে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে। উই স্ট্যান্ড উইথ ফিজ। দেখুন, মুস্তাফিজ বাংলাদেশের বড় একটা ব্র্যান্ড। মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের পেসার এবং বাংলাদেশের অনেক বড় একটা নাম। তো মুস্তাফিজের কঠিন সময় যাচ্ছে, সেই সময় রংপুর রাইডার্স খুব সুন্দর করে তার পাশে দাঁড়িয়েছে। শুধুমাত্র রংপুর রাইডার্স কেন, সবাই দাঁড়িয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, সমর্থক, বোর্ডের অনেকেই আছেন, সাবেক বোর্ড পরিচালকরা আছেন, তারা বলেছেন যে এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এবং সমর্থকরা তো বলছেন যে আমরা আইপিএল বয়কট করব, আমরা আইপিএল দেখবও না, আমরা চাই বাংলাদেশের কোথাও আইপিএল দেখানো হোক, এটাও চাই না। মানে কোনো ধরনের আইপিএল যেন বাংলাদেশে দেখানো না হয়, যারা দেখাবে তাদেরকে যেন আগে থেকে বার্তা দেওয়া হয় যে মুস্তাফিজকে যেহেতু বয়কট করা হয়েছে, ওই আইপিএলই খেলবে এবং ওই আইপিএল যেন বাংলাদেশের কোথাও দেখানো না হয়। আমি যাদের সাথে কথা বলেছি তারা এই কথাটাই বলেছেন যে আমরা আইপিএলটা কোনোভাবেই দেখতে চাই না। দুই দেশের রাজনৈতিক অবস্থা কি চলছে সেই সব নিয়ে না ভেবে আমরা আইপিএলটাকে দেখতে চাই না, এটা সমর্থকরা কিন্তু সেই কথা বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড অথবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের করণীয়টা কি করতে পারেন। দেখুন, রাজনৈতিক যে পরিস্থিতিটা আছে এটা কি চেঞ্জ হবে? আপনার কি মনে হয় যে আগামী 1 মাসের মধ্যে খুব বড় কি চেঞ্জ আসবে না? হ্যাঁ, চেঞ্জ হতে পারে, বাংলাদেশে একটা নির্বাচন হবে, নির্বাচনের পর চেঞ্জ আসতে পারে, তারপরে একটা পরিবর্তন আমরা আশা করতে পারি। কিন্তু তার আগে কি যে ঘটনাগুলো ঘটেছে, দুই দেশের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে বা রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, এটা কি ঠিক হবে? ঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে নেই। তার মানে কি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে? এটা বড় একটা প্রশ্ন। যদি না যায় অপশন কি, যদি যায় অপশন কি? আমি একটা ভিডিও বানিয়েছি, সেখানে বলেছি যে হ্যাঁ, এটা একটা কনসার্ন, কিন্তু একটা ওয়ে, আমি যাদের সাথে কথা বলেছি তারা একটা ওয়ের কথা বলছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ অন্য একটা ভেন্যুর আবেদন করতে পারে। দেখুন, কলকাতাতে তো সবচেয়ে বেশি ম্যাচ বাংলাদেশ দলের এবং এখানেই টেনশনটা বেশি, এখানেই আইপিএল, এখানেই কলকাতা নাইট রাইডার্স, এখানেই শাহরুখের দল, শাহরুখ খানের কথা হয়েছে। এই জন্য কলকাতার যে এই বিষয়টা আছে, এখান থেকে এমন এক জায়গায় নেয়া যেখানে কোনো ধরনের সমস্যা থাকবে না। সেখানে সবচেয়ে বড় অপশনটা কি আসে? সবচেয়ে বড় অপশন আসে শ্রীলঙ্কা। ওয়ার্ল্ড কাপ যেহেতু শ্রীলঙ্কা এবং ভারতে হচ্ছে, মানে এই দুই দেশেতে হচ্ছে, এমনটা নয় যে নতুন একটা ভেন্যু, মানে অন্য কোনো জায়গায় যেতে হচ্ছে, যে ওমান বা আরব আমিরাত বা অন্য কোনো জায়গাতে। শ্রীলঙ্কাতেও তো বিশ্বকাপের প্রিপারেশন নেওয়া থাকবে, সেখানেও বিশ্বকাপ চলবে। তাহলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে আয়োজন করা যায় কি না, এটা খুবই ভালো একটা অপশন। এখন ক্রিকেট বোর্ড সেই সাহসটা, সেই কারেজটা দেখাবে কিনা সেটা বড় একটা বিষয়। যে পুরো দল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিশ্বকাপটা ভারতে খেলবে না, এই বোর্ড একটা স্টেটমেন্ট দিতে পারবে কিনা বা ওখানে খেলতে চায় না এটা জানাতে পারবে কিনা, এটা বড় একটা বিষয়। কিন্তু বড় একটা অপশন, ভালো একটা অপশনই হচ্ছে শ্রীলঙ্কাতে ম্যাচগুলো আয়োজন করা এবং সেখানে কোনো একটা ভেন্যু বা দুইটা ভেন্যুতে হতে পারে। সেই অর্থে আর কি হবে, বাংলাদেশ দলের সাথে অন্য দলগুলোর ট্রাভেলটাও চেঞ্জ হয়ে যাবে, যেখানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি, তারাও তো খেলতে যাবে। তাদের তো একটা পুরো স্ক্যাডিউল চেঞ্জ করতে হবে, তাদের সাথে কথা বলার বিষয় থাকবে এবং পুরোটা রিঅ্যারেঞ্জ করতে হবে। তারপরেও যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, সেখানে ওই রিঅ্যারেঞ্জের থেকে একটা শঙ্কামুক্ত থাকা, তারকারা শঙ্কামুক্ত থেকে খেলা, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেই টেনশন না থেকে খেলতে পারা, সেটা বড় একটা বিষয়। এই জন্য যে অপশনটার কথা বলছি এবং অনেকের সাথে আমার কথা হয়েছে, বললাম শুরুতেই, তারাও বলছেন যে বড় একটা অপশনই হতে পারে যে নিরপেক্ষ ভেন্যু, সেটা শ্রীলঙ্কাতে। এমনও হতে পারে যে ভারত কোনো একটা জায়গাতে আয়োজন করলো ম্যাচ এবং সেটা অন্য কোনো ভেন্যুতে, সেখানেও দর্শক সমাগম কম থাকবে, অথবা অন্য কোনো অপশন হতে পারে যে যেখানে কোনো ধরনের দর্শক